হাই, আমি মৌসুমি। আমার বাড়ি কাঁথিতে। তোমরা অনেকে আমাকে চেনো, আবার চেনো না। আজকে আমার একটা মেকআপ সেমিনার আছে। কার জানো? তোমরা হয়তো অনেকে জেনে গেছো। হ্যাঁ, রাজা কুন্ডু স্যারের। তো আমাকে বুক করেছে মুয়া টুম্পা দাস। তো আমাকে মেকআপ আর্টিস্ট বলেছিল, সকাল সকালে আমাকে ফোন করেছিল, বলেছিল একটু তাড়াতাড়ি যাতে ঢুকে যায়। তো আমি চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি ঢুকে যাওয়ার জন্য, তাই জন্যই ঝটপট বেরিয়ে পড়েছিলাম। এবার কাঁথি থেকে দীঘা কতক্ষণ আর লাগে, বাট কি বলবো, আমি পৌঁছেছি সেখানে 10টা-11টা বেজে গেছে। বাট গিয়ে দেখি অনেকেই আসেনি, আমি প্রথম চলে গেছি। তো যাই হোক, আমার খুব ভালো হয়েছে। আমি এই ড্রেসটা না জুডিও থেকে এনেছিলাম কালকেই। তো আমি ওইটা পরেই বেরিয়ে পড়েছি, আর এটা কমফোর্টেবল। আমি ওই শ্যুটে যাওয়ার জন্য এই ড্রেসটা কিনেছি। তা আমি সকাল সকাল, আজকে না ওয়েদারটাও কেমন কুয়াশা আর মেঘলা, তা আমি বাসের জন্য ওয়েট করছিলাম। বাস আর আসে না। তো ফাইনালি আমি একটা স্টেট বাস পেয়েছি। আর স্টেট বাস মানেই তো জানো, পুরো একদম ছুটন্ত গতিতে উড়ে উড়ে যাচ্ছে। তো আমি রামনগরে এসে সিটটা পেয়েছি, এই যে দীঘার গেট পেরোলাম। তো তারপরেই আমি ভিডিও ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। বাট কি বলবো, তারপরে আমি টোটো একটা ধরেছিলাম। বাস থেকে নেমেই টোটোওয়ালাটা কি বলবো, মানে আমি বলতাম না, এইভাবে এত মাথা গরম করে দিয়েছিল। 10 টাকার জায়গায় 20 টাকা নিয়েছে। তো কালকে আমাদের যে মেকআপ সেমিনার ছিল নন্দিনী ইন্টারন্যাশনাল হোটেলে, তো প্রত্যেকবারের মতো আমি আজকেও লিফটে একাই উঠছি। আমার তো ভয় লাগছিল, বাট এটা সেকেন্ড টাইম ছিল আমি লিফটে একলা উঠছি। আমার মুখের এক্সপ্রেশনটা দেখবে কিছুক্ষণ বাদে, ঠিক আছে? আমার মনে হয় কি মাঝখানে আটকে যাবে। তারপরে আর লিফটে যা যা হয় আর কি, যা দেখেছি। তো আমার মেকআপ আর্টিস্ট বাইরেই দাঁড়িয়েছিল, আমার জন্য ওয়েট করছিল। এই যে আমার মেকআপ আর্টিস্ট। তো আমি যেতেই একটা আমাকে স্ন্যাক্স ধরিয়ে দিল, চকলেট কেক, যেটা আমার প্রিয়। মানে আমি বুঝতে পারি না মেকআপ আর্টিস্টরা কী করে বুঝতে পারে যে আমার চকলেট খুব ফেভারিট। আই থিঙ্ক না এরা আমার ব্লগ দেখে, সবাই জেনে গেছে দেখে দেখে যে আমার চকলেট ফ্লেভার পছন্দ। তো এই কারণে গিয়েই আমি খেতে খেতে আমার হেয়ার ক্রিম্পিং স্টার্ট হয়ে গেছিলো। আর গিয়েই দেখলাম আমার মেকআপ আর্টিস্ট এত প্যানিক করছে। মানে আমি বলছি যে একটু শান্ত হও। এই যে গিয়েই পৌলমীর সাথে দেখা হয়ে গেছে। পৌলমী এত তাড়াতাড়ি এসে সি বিচে ঘুরে চলে এলো। আর এই যে পৌলমী সেখানে হলছে। তো আমার এখন মানে স্কিন প্রিপারেশন চলছে। তো আর কি বলবো, অনেকে ধীরে ধীরে আসছে। আমার মেকআপও শুরু হয়ে গেছে, বেশ শুরু হয়ে গেছে। তো আমার কালকে আমাদের এক একটা টেবিলে 3-2 জন করে বসছিল। আমার টেবিলে কালকে অ্যাজ এ মডেল ঝিলাম ছিল, তারপরে মৌলি ছিল। এবার আমি কাউকে দিদি বোন বলছি না, কেননা আমরা কেউ কারোর বয়স ঠিকঠাক জানি না। এবার বড় কে ছোট এত জেনে কি হবে, সবাই আমরা প্রফেশনালি মডেল, এটাই নয় কি? তো যাই হোক, তো আমার তো কি বলবো, সেখানে গিয়ে আমার মোটামুটি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আমার মেকআপ আর্টিস্টকে আমাকে চুজ করার জন্য। কেননা সত্যি কথা বলতে গেলে না, আমার খুব ভালো লাগে এরকম একটা শ্যুটে যেতে। মানে কেন, কারণ সেখানে গেলে মেকআপ আর্টিস্টকে দেখতে পাই, মডেলকে দেখতে পাই, এতজনের সাথে পরিচয় হয়। মানে হ্যাঁ, হয়তো সবার সাথে ডাইরেক্টলি কথা হয় না, বাট আমি দেখি। তো ভালো লাগে আমার বেশ, এতজনের সাথে মিলেমিশে কাজ করতে বোর লাগে না। একলা কি বলবো বলো তো? তো এই যে রজত স্যার, সে ছিল সেখানকার কালকের গাইডার, সবাইকে গাইড করে দিচ্ছিল। তো যাই হোক, আমার কলকাতা আমার মেকআপ আর্টিস্ট প্যানিক করতে করতে করেছে। তো আমার তো দারুণ লেগেছে। তোমরা এবার জানাবে। আমার মেকআপ কমপ্লিট, এবার আমি চেঞ্জ করতে চলে এসেছি, শাড়ি পরে নেব। তো দেখেছো উপরে রোদটা, দেখেছো? সকালবেলা মেঘলা কুয়াশা হয়েছিল। তো যাই হোক, এই শাড়ির কালেকশানটা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলে যে কিসের, কাদের কালেকশান। এটা হচ্ছে কি ভিন্টেজ কালেকশানের। ওদের কালেকশান জাস্ট ওয়াও, জুয়েলারিও ওয়াও লেগেছে। কারণ তাদের জুয়েলারিগুলো কালকে যে ইউজ করেছিলাম না আমি, জানি না এটা হয়তো তাদের নতুন কালেকশান বলে বা কি, আমি জানি না। বাট তাদের কালেকশানটা সত্যি আমার কালকে খুব পছন্দ হয়েছে। বিশেষ করে আমি যেটা ইউজ করেছি আর কি, মানে আমি যেটা কালকে পরেছিলাম। তো আমার জুয়েলারির সাথে ড্রেস সব কিছুই ওয়াও লেগেছে। না তোমরা আবার ভাববে না যে আমি প্রমোশন করছি, না অ্যাকচুয়ালি ভালো লেগেছে। আমি মানে কি বলবো, অনেস্টলি যেটা বলি আর কি। তো কালকে আমাদের লাঞ্চ ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন আর স্যালাড। এটা ঝিলাম অর্ডার করেছিল। কেননা আমি তো সবসময় বিরিয়ানি খাই, তাই জন্য কালকে ভাবলাম, ঝিলাম বললো সে ফ্রাইড রাইস চিলি চিকেন খাবে। তো আমি তাই জন্য ভাবলাম যে হ্যাঁ আমিও খাবো, তাহলে সবসময় বিরিয়ানি খাই। তো তারপর খেয়ে দেখলাম লিপস্টিক পরানো হয়ে গেছিলো, বাট তাও না আমার কিচ্ছু হয়নি, মানে কমফোর্টেবলি খেতে পেরেছি।
তো আমার লুকটা অলমোস্ট ডান হয়ে গেছে। তোমরা আমাকে কমেন্টে জানাবে কিন্তু যে কেমন লাগছে। কেন বলছি, কারণ আমি তো বিভিন্ন সাজে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময় সাজি। তো তোমরা যদি বলো না আমার একটু ভালো লাগবে। আর তাছাড়া তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো আমি। হ্যাঁ, ভ্লগটা একটু হয়তো বড় হয়ে যাচ্ছে কারণ আমি নিজেকেই দেখতে ব্যস্ত। এটা হচ্ছে কি ছাদ, এখানে এসে দেখি সবার শ্যুট শুরু হয়ে গেছে, অনেকের ক্যামেরাম্যান এসছে, ফটোশ্যুট ভিডিও শ্যুট শুরু হয়ে গেছে। আমার কালকে কোনো ক্যামেরাম্যান ছিল না, তো আমি ফোনেই কিছু ছবি ক্লিক করেছি আর ভিডিও নিয়েছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো রিসেন্টলি, থ্যাংক ইউ সো মাচ। আমার ফেসবুকে 10K করে দেওয়ার জন্য আমি আরও ভালো ভালো ভিডিও আনবো তোমাদের জন্য, আরও অনেক টিপস ট্রিক্স। তাই যে পৌলমি কেমন লাগছে তাকেও কিন্তু জানাবে। আর এটা হচ্ছে কি সুনন্দা, একে তো পুরো একদম গিন্নি লাগছিল কালকে, একেও জানাবে কেমন লাগছিল। এই যে আমার মেকআপ আর্টিস্ট টুম্পা, ফাইনালি একে ফ্রেমে পেয়েছি, এতক্ষণ পাচ্ছিলাম না মেকআপ করানোর জন্য, এত মেকআপ করছিল আর কি। আর এ হচ্ছে গিয়ে মানে ইনি হচ্ছে গিয়ে সোমাশ্রী, এও মেকআপ আর্টিস্ট, দারুণ কাজ, আমার তো কালকে দেখেছি ভালোই লেগেছিলো বেশ। এর বাড়ি হচ্ছে গিয়ে কাঁথিতে। এই যে সঞ্চিতা, তো এই যে মিষ্টিদি, এরা সবাই পেছনে হলুদ শাড়ি পরে, ও হচ্ছে গিয়ে মডেল আর হচ্ছে মেকআপ আর্টিস্ট। এই যে রাজা কুন্ডু স্যার চলে এসছে, রিভিউ দেওয়া শুরু হয়ে গেছে। তো কালকে জাস্ট অসাধারণ লাগছিল, মানে রাজা কুন্ডু স্যার যেখানে এত সুন্দর, মোটামুটি সবাই কালকে কলকা করেছিল দেখেছিলাম। তো শ্যুট কমপ্লিট করে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, আর এসে না আমি লাকিলি সিট পেয়ে গেছি স্টেট বাসে। তো সত্যি সারাদিন বসে কাজ করার পরে না একটু সিট পেলে শান্তি লাগে। তো আমার টিকিটও কাটা হয়ে গেল, আরও অনেকক্ষণ থাকলে হতো, বাট আমার আর শরীর টানছিল না। তারপর বাড়িতে এলে টিউশন পড়াবো, বাড়িতে স্টুডেন্টরা চলে আসবে, ওই কারণে তাড়াতাড়ি চলে আসা আর কি। তো আমার তো বেশ ভালোই লেগেছে কালকে সেমিনারটা। তোমরা যারা উপস্থিত ছিলে যদি একটু হয় লাইকের সাথে সাথে একটু কমেন্ট করে দিও প্লিজ, আমার ভালো লাগবে, আমি তোমাদের সবাইকে কমেন্টে রিপ্লাই দেবো। তো আমি সেন্ট্রালে চলে এসেছি, আমার বাড়ি যেখানে সেন্ট্রালে। তো এসেই আমার মনটা খুব কফি কফি করছিল, তো তাই জন্য বুলটিমা থেকে আমি কফি খেয়েছি। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগলো, সবাই খুব 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 ভালো থাকবে, টাটা।